শোনো ভাই সব, আজকে আমরা বলবো এমন এক প্রেমের গল্প যেটা প্রেম না, পুরা নাটক। আর আমি বলছি সেই মেয়েটার কথা যার প্রেমের নাম শুনলে পুরা মিডিয়া সার্ভার হ্যাং হয়ে যায়। হ্যাঁ ভাই, আমি বলছি পরিমণির কথা। এই মেয়েটা প্রেমে পড়ে না ভাই, মানুষটা প্রেমে ফেলে। প্রেম করলে প্রেম ভাইরাল হয়, আর ব্রেকআপ হলে গান রিলিজ হয়। মানে ও লাইফটা এমন যেখানে প্রেম মানে নেটফ্লিক্স সিরিজের মতো, পর্ব, সিজন, টুইস্ট সব আছে। তাই আজকে আমরা দেখব পরিমণির প্রেম কাহিনী। তাহলে আপনার ফোনটি চোখের সামনে ধরুন আর বসে পড়ুন আজকের ভিডিও দেখার জন্য। গল্পের শুরু একদিন সকালে, সূর্য উঠছে, পাখি ডাকছে, আর পরিমণি এক শুটিং সেটে হাঁটতেছে। হঠাৎ চোখ পড়ে এক ক্যামেরাম্যান ছেলেটার দিকে। ছেলেটা ক্যামেরা হাতে কেমন জানি ভাব নিচ্ছে, হালকা নায়ক হালকা পরিচালক টাইপ ফিল আসতেছে। পরিমণি একটু এগিয়ে গিয়ে বলে, তোমার ক্যামেরায় প্রেম আছে। ছেলেটা প্রথমে হাসে, তারপর বলে, আপনি বললেই তো প্রেমই প্রেম। ব্যাস, সেই শুরু। একসাথে শুটিং, একসাথে কফি, একসাথে ইয়ামি লেখা ক্যাপশন সহ ছবি। তারপর একদিন পুরি বলেন, আমরা একে অপরের সৃজনশীলতা বুঝি। এই লাইন বলার পর 3 দিন পর ছেলেটা ফেসবুকে পোস্ট দেয়, ক্রিয়েটিভিটি ডায়েট, RIP। ভাইরে, এই প্রেমে স্ক্রিপ্ট ছিল, ডিরেকশন ছিল, কিন্তু রিলিজ হওয়ার আগেই ক্যান্সেল। এরপর আসে রাজ নামে একজন অভিনেতা, হ্যান্ডসাম, স্টাইলিশ, আর ইম্পর্টেন্টলি পুরি আর রাজ শুটিং করতে গিয়ে প্রেমে পড়ে। শুটিং রুমে গানে গানে প্রেম, আর বাইরে হলে নাটক। পরিমণি পোস্ট দেন, তোমার চোখে আমি হারিয়ে যাই। রাজ কমেন্ট করে, তাহলে চোখ বন্ধ করো না। ভাইরে ভাই, ভিউজ গেল আকাশে। তারপর হঠাৎ দেখা গেল রাজ আর পুরি একসাথে একটি ছেলেকে কোলে নিয়ে ছবি তুলেছে। ফ্যানরা বলতেছে, এই তো রাজপুত্র। কিন্তু কয়েক মাস পর পরিমণির স্ট্যাটাস, রাজার চেয়েও খারাপ রাজনীতি। রাজ রিপ্লাই দিল না, কিন্তু একটা পোস্ট দিল, সিঙ্গেল লাইফ, হ্যাপি লাইফ। ভাইরে, এই প্রেম ছিল সিনেমা আর ব্রেকআপ ছিল ট্রেলার। তারপর ভাই যখন সব শান্ত হয়ে গেছে, তখন হঠাৎ এক গায়ক ভাই শেখ সাদি বলেন, পরিমণি আমার গানে রিয়েক্ট করেছে এমনভাবে যা অন্য কেউ করেনি। এই কথা শুনে সাংবাদিক ভাইরা বুঝে গেল নতুন প্রেম আবিষ্কার হয়েছে। ফ্যানরা শুরু করলো ভিডিও বানানো। পুরি শুধু একটা নতুন ছবি পোস্ট করলো, শব্দের মাঝেও নীরবতা থাকে, আর শেখ সাদি সেই ছবিতে গান বানিয়ে ফেললো। ভাইরে, এই প্রেমে কথা কম, গানের লাইন বেশি। ভাইরে, আমি বলি কি, পরিমণি প্রেমিক দিয়ে একটা সংসদ গঠন করা যায়। আপনারা কি বলেন? স্পিকার হবেন পরিমণি নিজেই, প্রধানমন্ত্রী হবে যে এখন প্রেমে, আর বিরোধী দল পুরাতন প্রেমিকরা। প্রতিদিন হবে সংবাদ সম্মেলন, নেটিজনরা তখন বলবে, এই সংসদে বাজেট নাই, কিন্তু বাজে গল্প আছে গাদা গাদা। ভাইরে, এই সংসদে বিল পাস হয় প্রেমে, আর ডিভোর্স হয় ভোট ছাড়াই। অনেকে বলে পরিমণির প্রেম আসলে একটা মার্কেটিং ক্যাম্পেইন। একটা প্রেম মানেই একটার পর একটা সাক্ষাৎকার, ইউটিউবে গান, সিনেমা ট্রেলার, আর প্রেমিকের নতুন প্রজেক্ট। পরিমণির প্রেম মানে পুরা মিডিয়া ব্যস্ত। সাধারণ মানুষের প্রেম হলে 4 জন জানে, আর পরিমণির প্রেম হলে 4 কোটি মানুষ জানে। ভাইরে, এই প্রেমে লাভ নাই, কিন্তু টাইম লাইট আছে হালাই। প্রেম মানে এখন ট্রেন্ড। পরিমণি প্রেমে পড়েছে মানে গুগল সার্চে 1 নম্বরে, টিকটকে 50,000 ভিডিও, আর ইউটিউবে 3 দিনের মধ্যে ডকুমেন্টারি রেডি। পরিমণি প্রেমে পড়লো, এই শিরোনাম এখন ব্রেকিং নিউজ। এমনকি একদিন এক সাংবাদিক বললেন, আমাদের রিপোর্টার প্রেমে পড়েছে, কিন্তু পরিমণির প্রেমেই ভিউজ বেশি। ভাইরে, এই প্রেমে ফ্যান না থাকলে ফলোয়ার্স মারাইছে রেকর্ড। সত্যি কথা বলতে পরিমণির প্রেম মানে এখন এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি। একটা প্রেম মানে গান, রিলস, স্ট্যাটাস, ইউটিউব কন্টেন্ট, পেজের পোস্ট, আর গসিপ পেজের লাইভ স্ট্রিম। এমন কিছু ইউটিউব চ্যানেল আছে যেগুলো শুধু ওর প্রেম নিয়ে কন্টেন্ট বানায়। ভাইরে, এই প্রেমে গল্প আছে, স্ক্রিপ্ট আছে, আর ভিউজ তো আছেই। সব মজা বাদ দিলে একটা কথা, পরিমণিও তো মানুষ। সে ভালোবাসতে চেয়েছে, ভালোবাসা পেতে চেয়েছে। হয়তো কখনো সত্যিকারের প্রেম করেছিল, আবার ভুল মানুষও বেছে নিয়েছিল। কিন্তু আমাদের চোখে শুধু প্রেমের গুঞ্জন, স্ট্যাটাস, আর ভাইরাল শিরোনাম। আমরা হেসেছি, মিম বানাইছি, রিল বানাইছি, কিন্তু সে হয়তো সত্যিই কেঁদেছে। ভাইরে, সব প্রেম ভাইরাল হওয়ার জন্য হয় না, কিছু প্রেম কষ্টেরও হয়। তো বন্ধুগণ, আজকের ভিডিও মজার হলেও এর পেছনে আছে বাস্তবতা। পরিমণির প্রেম মানে শুধু রঙিন কাহিনী না, এটা এক ধরনের জীবনযাপন, যেটা সে হয়তো নিজের মতো করে চালিয়ে যাচ্ছে। আমরা মজা পাই ঠিকই, কিন্তু ভুলে যাই ওর জীবনটা বাস্তব। তবে ভাই, যত বলি না কেন, পরিমণি প্রেমে পড়ে না, প্রেমকে নিয়ন্ত্রণ করে। আর আমরা ফ্যানরা, আমরা ওর প্রেমের ট্রেনের যাত্রী। তো ভাই সব, টকজাল খান পরের পর্বে থাকবে, যেখানে প্রেম থাকবে, কন্টেন্ট থাকবে, আর হাসি তো অবশ্যই থাকবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।